সোনালী আঁশ পাট উৎপাদনে বিখ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। প্রতি বছর এই এলাকায় 12 থেকে 13,000 হেক্টর জমিতে পাট আবাদ করা হয়, যেখানে সাধারণত ভারতীয় জাতের বীজ ব্যবহার করা হয়। তবে গত 4 বছর ধরে সালথা উপজেলার সদরের কৃষক মুক্তার মোল্লা তার নিজস্ব উৎপাদিত দেশীয় পাট বীজ দিয়ে চাষ করছেন পাট। এতে তিনি বেশ সফল হয়েছেন। 2019 সালে সরকারি সহযোগিতায় সালথা কৃষি অফিস এবং পাট অধিদপ্তর পাট গবেষণার মাধ্যম দিয়ে তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এবং আমাকে প্রশিক্ষণ দিয়েছে। আমার খেতে আসছে, আমাকে বিভিন্ন সময় তারা সহযোগিতা করে এবং পরামর্শ দেয়। সেই পরামর্শ নিয়ে আজকে আমি স্বাবলম্বী হয়েছি। আমি 4 বছর ধরে বেতন রাখতেছি। আমি বিগত 3 বছরে বিক্রি ভালো লাভবান হয়েছি এবং এই বছরে পিছনে যে পাটটা ছিল লাল পাট, সেই পাটটা বাদ করা হয়ে দিছে। ওই পাটটা অনেক দিন হায়াত, আমাদের সিজনে কাজে লাগে না, ক্ষতি হয়, আমাদের ধান মার যায়। এই জন্য এই যে পাটটা আবাস করছে, এই পাটটার নাম দিছে সবুজ সোনা নয়। এই পাটটার জাত ভালো, আমাকে পিছনে দেওয়া হয়েছিল, আমি বুনেছিলাম, তাতেও ভালো হয়েছিল। এই জন্য আমি এটাই করি। তার ওই সাফল্যে জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন। এবারও তিনি 40% জমিতে পাটের বীজ আবাদ করেছেন। জানান, কৃষকরা যদি নিজেরা বীজ উৎপাদন করে তাহলে তাদের খরচ কম হবে, আবার ফলনও ভালো পাবে। আমি সরকারের কাছে আমার অনুরোধ, আমি যেন আরও সহযোগিতা পাই এবং আমি জেলার শ্রেষ্ঠ পুরস্কার পাইছি, উপজেলার শ্রেষ্ঠ পুরস্কার পাইছি, কিন্তু আমি জাতীয় পুরস্কারটা কেন পাইনি আমি জানি না। আপনাদের মাধ্যমে আমাদের দাবি রইল যে আমি বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ কৃষক আমাকে প্রতিনিধি বানানো হয়েছে। আগে ছিলাম ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার মোল্লা, কিন্তু বর্তমানে আমাকে এই খ্যাতের মাধ্যম দিয়ে এইগুলো দেখিয়ে আমাকে বর্তমানে উপরের মহলের থেকে আমাকে বাংলাদেশের বর্তমান কৃষক প্রতিনিধি করে। এই যে বীজটা মুক্তার ভাই উৎপাদন করছে, এই বীজে 1 কেজি বীজে 50% জমিতে উৎপাদন করা যায় এবং এই বীজের যে আঁশ, পাটের যে মূল জিনিসটা পাটের আঁশ, এই আঁশটাও ভালো হয়। এই আঁশ ভালো হওয়ার কারণে ফলনও ভালো হয় এবং এর যে পাটখড়ি সেটাও অনেক লম্বা হয় এবং এই যে বাজারে নিলে এই জাতের এই যে সবুজ সোনা নয়, এই জাতের পাটের দামও তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। হলো ফলমান বেশি, এটা নাম্বাই বেশি, আসে বেশি, আবার আটে নিলেও দাম বেশি যায়। এটার গেলেজ ভালো, এই পাটটার সুন্দর পাট। পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র বলছে, এই বীজের জনপ্রিয়তা বাড়ছে এবং কৃষকদের যদি নিজস্ব বীজ উৎপাদন করার সুযোগ দেওয়া হয় তাহলে খরচ কমে যাবে এবং ফলনও ভালো হবে। কৃষক ভাইরা বলেন যে এই পিক পিরিয়ডে যদি আমরা এককভাবে পাটের বীজ করি, অনেক সময় দেখা যায় যে পাটের বীজের যে দাম তাতে পোষায় না। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এই একক ফসল না করে আপনি শাকসবজির সাথে আন্তঃফসল হিসাবে বা সাথী ফসল হিসাবে আপনি পুকুর পাড়ে, আম বাগানে বা ধান ক্ষেতের আলে এইভাবে যদি মিশ্রভাবে করেন বা জমির আলের চারিদিকে, তাহলে কিছুই না, আপনি জাস্ট ধান ক্ষেতের চারিদিকে একটা করে গাছ লাগাই দেন, দেখবেন আপনার 4-5 কেজি বীজ ইজিলি পাওয়া যাবে। তাহলে আমরা একদিকে জমিরও সৎ ব্যবহার হবে এবং আপনি কাঙ্ক্ষিত বীজটাও পেয়ে যাবেন। মুক্তার মোল্লার মতো কৃষকরা যদি বীজ উৎপাদনে এগিয়ে আসেন তবে তাদের সকল ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।